দীর্ঘ আমরা 16 বছর এদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আমাদের একটা লাল সবুজের পতাকা রয়েছে। স্বাধীন একটা দেশ, এদেশে স্বাধীন দেশে দীর্ঘ 17 বছর আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। বাংলাদেশের মতো এমন একটা স্বাধীন দেশে স্বাধীনপ্রিয় মানুষ যেখানে আমরা বসবাস করি, দিন শেষে একই জায়গায় যাদের সঙ্গে দেখা হয়ে যায়, এমন এক দেশে আয়নাঘরের মতো ঘর তৈরি হয়েছিল। এমন একটি দেশে এস আলম মতো গ্রুপেরা বাংলাদেশ ব্যাংক সহ ইসলামী ব্যাংক চেটে পুটে খেয়ে নিছে, আমাদের জন্য কিছু রেখে দিয়ে যায়নি। সেই রাক্ষসদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন এবং দীর্ঘ 15টি বছর এই রাক্ষসরা কীভাবে মানুষ খেগো, কীভাবে রক্ত চুষেছে এবং বিগত দিনেও এই রক্ত চোষা ছিল। এদেশের মানুষের ঘুম কেড়ে নিয়েছে, এদেশের মানুষের হাসি কেড়ে নিয়েছিল, এদেশের মানুষের কান্নাও কেড়ে নিয়েছিল। কর্মচারী অফিসের বসের যখন মেজাজ খারাপ থাকে তো যখন রুমের মধ্যে আসবো স্যার, এই রুমে ঢুকলে কেন? তো যাবো স্যার কয়ে যেতে গেছে, এই চলে গেলে কেন? তারপরে বলতেছে তো কী করবো স্যার, আবার মুখে মুখে তর্ক করো, আবার তাহলে চলে যায়, এই চলে যাচ্ছ কেন? এদেশের নাগরিকের অবস্থা এরকম ছিল, কি করবে দিশেহারা হয়ে গেছিল। না পারেছে মানুষ, কানলেও দোষ, হাসলেও দোষ। আমি একবার এ জায়গায় কানছিলাম, আলেম ওলামাদের জন্য দোয়া করছিলাম, আলেম ওলামারা কষ্টে আছে তাদের জন্য একটু কানছিলাম। হায় রে, এক কান্দায় আমার 2-3 সপ্তাহ পলায় থাকতে হয়েছে, এক কান্নায়। না কিছু হেসে দিয়েও কথা বলার কোনো পরিবেশ ছিল, না কান্না করার কোনো পরিবেশ ছিল। এমন এক পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। তবে মানুষ একটি জায়গায় ভুল করে, সেটা হচ্ছে মানুষ যখন বিজয় অর্জন করে, বিজয় অর্জন করার পরে মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে, এরপরে মানুষের পরে জুলুম নির্যাতন শুরু করে। এটা ইসলামের নীতি নয়। আল্লাহ তাআলা তার নীতিমালায় বলে দিয়েছেন, যখন তোমরা স্বাধীন হবে, তোমরা মুক্ত হবে, পরাধীনতার শৃঙ্খল ভেঙে যখন চলে আসবে, তখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার কাছে তওবা করো। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার প্রশংসা করো, ফাসাব্বিহ বিহামদি, এবং তোমরা ইস্তিগফার পড়ো। আর আমরা লুটপাটে যদি ব্যস্ত হয়ে যাই, তাহলে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায়? কুকুরকে কিভাবে মানুষ কামড়ায়? যাও ওদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দাও। তবে হ্যাঁ, অন্যায় যতটুকু করেছে আইনি লড়াইয়ে সিস্টেম অনুযায়ী তাদের বিচারে বাংলার মাটিতে হবেই, কিন্তু আইন হাতে তুলে নেওয়ার কোনো বিধান আল্লাহ তাআলা করেন। দেশের রাষ্ট্রনায়ক যিনি হবেন, তিনি বেছে বেছে এই নরপশুদেরকে এক জায়গায় করে তাদেরকে বিচারের আওতায় আনবেন। আর কপাল যদি আমাদের খারাপ হয়, আমাদের দলবদ্ধতা যদি না থাকে, এ তো দিছি একরকমের, এর থেকে আরও 4 গুণ ডবল করে তোদের পরে আবার জালিম শাসক নিযুক্ত করব। তোদেরকে শায়েস্তা করেই ছাড়বো, প্রয়োজনে তোদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়ে আবার মানুষ তৈরি করব, তারা আমার হুকুম মানবে। তোদেরকে শায়েস্তা করে ছাড়বো, উল্লাসে লাফাইও না। বিজয় অর্জনের পরে যে কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সে কাজ আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সূরা কসাস আল্লাহ তাআলা নাজিল করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি যখন 40 বছর আবার করলেন, তার উপরে কি আসলো? নবুয়াত আসলো, ওহী আসলো। আসার পরে এই তার উপরে আস্তে আস্তে তিনি যখন বললেন যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা, তোমাদের নিজস্ব যে হুকুম,
এগুলো চলবে না। এই পৃথিবীর মালিক তিনি, আলা লাহুল খালকু ওয়াল আমর, আইন চলবে তার, বিধান, এই সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, বিধান চলবে তার। এ কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই হচ্ছে, সে হচ্ছে ঝাড়ের শুনি হয়ে গেল, তিনি হচ্ছে সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষ হয়ে গেল। তার আগ পর্যন্ত এ জনপদের সমস্ত মানুষ তাকে এত ভালোবাসত যে তাকে তার নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, সে নাম পরিবর্তন হয়ে গেল আল আমিন, বিশ্বাসী, বিশ্বস্ত। যারা রাজনীতিবিদ, এই রাজনীতিবিদেরা তাদের দলীয় কারোর কাছে, দলীয় ক্যাডারের কাছে, এমপি মন্ত্রীর কাছে 2টা টাকা রাখতে সাহস পায় নাই। কেন্দ্রীয় ব্যাংক বানাইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বর্ণ, দিনার, দিরহাম যা কিছু আছে সব কিছু জমা রেখে যেত। নিরাপদ স্থান, নিরাপদ একটা ব্যাংক ছিল, সেই ব্যাংকের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল আমিন, যার নামের উপাধি দিয়েছিলে তোমরা, সে যখন রাজনীতির কথা বলেছে তখন তাকে তোমরা পাগল বলেছো, মজনু বলেছো, লিলিয়ে দিয়েছো বাচ্চাদেরকে, তাকে মারো, এটা একটা পাগল। এই বাপদাদার ধর্মের পরে চুনকালি মেরেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এ যুগেও আছে, ধর্মের রাজনীতি চলবে না, সোশ্যাল রাজনীতি চলবে, চেটে খাওয়ার রাজনীতি চলবে, ধর্মভিত্তিক রাজনীতি এদেশে চলবে না। তাই ধর্মভিত্তিক রাজনীতি বাতিল করে দিয়েছে, ব্যান করে দেওয়ার সাথে সাথে এ বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা তাদেরকে ব্যান করে দিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি চলবে না মানে কি? রাসূলের জীবনে রাজনীতি তো শুরু হয়েছে ওহির দিনের থেকেই। কথা বোঝে নাই? যতদিন পূর্ণাঙ্গ ক্ষমতা না পাইছে ততদিন ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম তিনি জারি করতে পারেনি। রাজনীতির কথা শুনলে এত চুলকায় কেন তোমার? এত চুলকায় কেন? সেইটা খেয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, তিনি একজন সম্মানিত ব্যক্তি, সন্তানের আচরণে বাপের ইজ্জত যায়। কথা বুঝতে পেরেছেন? এদেশের উলামায়ে কেরাম বলেছিল, আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি মুসাউবিরুন, যে কোনো ভাস্কর্য নির্মাণ করলে কিয়ামতের দিন তাকে ভয়ানক শাস্তির আওতায় আনতে হবে। কোনো না, এদেশের মানুষের হৃদয়ে স্বাধীনতার স্থপতির নাম আছে, তাকে মনে রাখবে, এ জাতি তাকে স্মরণ করবে, তাকে ভাস্কর্য বানায় তাকে স্মরণ করাতে হবে না। বলেছিল কি না? খুব কাল হয়ে দাঁড়িয়েছিল। উলামায়ে কেরাম বলেছে, এই জন্য কিয়ামতের দিন তোমাদেরকে বিচারের আওতায় আনা হবে। আর এত বড় মুক্তি, তোমার বাপের মাথায় কাকে হাঁকবে? দৈনিক যদি 5টা কাকে হাগে, সারা বছরে কয়টা কাকে হাঁকবে? পরে তো তার চেহারাই বোঝা যাবে না। কথা কি খারাপ কইছে নাকি? আজকের উলামায়ে কেরামের লাগে নাই সেখানে সেই ভেঙে দিতে, তোমাদেরই সন্তানেরা তা দিছে উদ্ধার করে। মোল্লারা একটা কথা বললে মানে গাছ উল্কায়, মনে করে কি নাকি তার ফল 10 বছর পরে পাইলেও তোমাদেরকে পেতে হবে। এটা হচ্ছে ওলামায়ে কেরামের আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ, সেই মেসেজই তো তোমাদেরকে পৌঁছায়। এ কি ওলামায়ে কেরামের বাপের কথা নাকি? হ্যাঁ, কানে বাঁধাও নেই, তাই এখন বেইজ্জত হলো না? জুতার মালা, এ তা 7-5, হায় রে কি নাকি, এই ইজ্জত কে কি হয়েছে? তার সন্তানেরা না? দরকার ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছে পৃথিবীতে এখন? তার নাম কি মুছে গেছে নাকি ইতিহাসের খাতা থেকে? ইতিহাসের খাতা থেকে মুছে যায় তো এই কারণে, বাংলাদেশ থেকে যেসব মানুষের নাম মুছে যাওয়ার কথা নয়, সেই সব নামকে মুছে দেওয়ার পর্যায়ে ফেলাইছো তোমরা নিজেরাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নবুয়াত পেলেন, আর যখন বললেন ও তোমাদের নিজস্ব রাজনীতি চলবে না এদেশে, এদেশে রাজনীতি চলবে কার? রাজনীতি চলবে কার? কারণ আল্লাহ তাআলার বিধান যদি, তারই যদি রাজনীতি করা না যায়, মানুষের অধিকার কোনোদিন নিশ্চিত হবে না। মানুষ লুটে পুটে খাবে, সবাই তার চেয়ার নিয়ে ব্যস্ত থাকবে, সবাই তার সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে। আর আল্লাহর হুকুমত যদি চালু হয় তাহলে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, নারীরা তার সম্মান পাবে। সুতরাং এখন থেকে রাজনীতি চলবে আল্লাহ তাআলার, কোনো মানুষের মানবরচিত কোনো রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলাতে বড় বিপদ। এরে তো রাখা যাবে না দেশে, আয়না ঘরে পাঠায় দাও, আয়না ঘরে পাঠায় দাও। কত জুলুম নির্যাতন। কাবা চত্বরের সামনে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসল্লু ফি কাবাইনি, কাবা চত্বরে যখন সালাতের জন্য তিনি মাথা নত করলেন, সেজদায় গেলেন, আর এই আবু জেহেলের গোষ্ঠীরা বুটের নাড়ি ভুড়িয়ে নেই এমনভাবে তার ঘাড়ে চাপায় দিছে, দম আটকে মরে যাওয়ার পালা, ধরার মতো মানুষ ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে তাকে সে সংবাদ পেয়ে সেই নাড়ি ভুড়ি তার পিছের থেকে সরিয়েছে। গলায় একবার একজন গামছা দিয়ে টান দিছে, জিহ্বা বেরিয়ে আসছে, শুধুমাত্র এই কথা বলার কারণে যে হুকুমাত চলবে আল্লাহ তাআলার, তার হুকুম মেনে নাও, একমাত্র আল্লাহর হুকুম মেনে নাও। অপরাধ এতটুকু, অথচ তিনিই ছিলেন এখানের বিশ্বস্ত। কথা বলেন ঠিক কিনা? তাকে এভাবে জুলুম নির্যাতন করে স্টিম রুলার চালিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারপরে আয়না ঘরে পাঠান লাগবে, এতে কাজ হবে না। কোন ঘরে? আয়না ঘরে পাঠান লাগবে। সেই আয়না ঘরে পাঠাইছে, 4 বছর সেখানে তার কাটাতে হয়েছে ক্ষুধার যন্ত্রণায়। এমন এক পরিস্থিতি, তার জ্বলন্ত প্রমাণ একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি আজকের বাংলাদেশের প্রধান প্রধান সেনাপতি, যার হওয়ার কথা, সেই লোক আজকে আয়নাঘর থেকে বেরিয়েছে, তার চেহারা কি হয়েছে। তারপরে এক অ্যাডভোকেট বেরোয়েছে, মীর কাসেমের সন্তান, কি তাগড়া, সে ছেলের কি অবস্থা হয়েছে। তাহলে সেখানে কি অবস্থায় রেখেছিল তাদেরকে? দেশে আইন আছে, ল আছে, বিচার আছে, আইন বহির্ভূত কাজ যদি প্রশাসনের লোকেরা কি করে, তাহলে আজকের সমাজের লোকেরা কি করবে? একটা লোক যদি অপরাধী হয়, তাকে মামলা দাও, তাকে জেলে পাঠাও, তাকে আইনের কাঠগড়ায় দাও। এখানে কোর্ট আছে, কাচারি আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, কেন তুমি আয়না ঘরে পাঠালে? আর তার পরিবার থেকে 10 বছর 15 বছর একটা লোককে একটা ছোট্ট কুঠির ঘরে আটকায় রাখলে, বাথরুমের মধ্যে আটকায় রাখলে এই জুলুম নির্যাতনের পরিসমাপ্তি কোনোদিন হবে না। মানুষ তো হতাশ হয়ে গেছিল, হায় রে, মনে হয় ফেরাউনের চাইতেও বেকায়দায় এসে আসি, কিন্তু না, আল্লাহ আছে, তিনি বৃদ্ধ হয়ে তিনি যাননি। তাহলে যখন তিনি কারাগারে, আয়না ঘরে তাকে পাঠানো হলো, সেখান থেকে যখন তিনি আবার মুক্তি পেলেন, তখন তার বয়স হচ্ছে 50 বছর। কত বছর? 50 বছর। আর এর আগে নবুয়ত পেয়েছিলেন কয় বছরে? তাহলে কত দাঁড়ালো? হ্যাঁ, এরপরে এই জেলখানা থেকে বের হবার পরে আরও 3 বছর তিনি ছিলেন মক্কায়। এরপরে এত জুলুম নির্যাতন কত সহ্য করা যায়? একবার আয়নাঘর, একবার জেল, একবার লাঠিপিটা, একবার জবরদস্তি, একবার দখল, একবার তা 7-5, কত রকমের চাঁদাবাজি আছে না নাই? এরপরে তার অনুসারী আস্তে আস্তে যখন বৃদ্ধি পেল, তাদের উপরেও কোনো হামলা মামলা ছিল না নাকি? ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদেশে দিন প্রচারের ক্ষেত্রে এই মাটি আমাদের জন্য অনুকূল নয়, আমাদেরকে চলে যেতে হবে। তোমরা এক এক করে যে যেথায় পারো মক্কা, মদিনায় চলে যাও, অন্য জায়গায় চলে যাও, এখানে তোমাদের থাকলে তোমাদের জীবনের নিরাপত্তা থাকবে না। একমাত্র ব্যক্তি যিনি তার নিজেকে এই মাটিতে বসে, তার নিজের জন্মভূমিতে বসে নিজেকে রিস্কের মধ্যে রেখে সমস্ত কর্মীদেরকে আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন, এরপরে তিনি গিয়েছেন। আর তুমি কিভাবে গেছো? কথা বোঝে নাই এ জাতি। কি কইছি কন? হ্যাঁ, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তার কর্মীদেরকে আগে সেভ করেছেন না নিজে হেলিকপ্টারে আগে পালাইছেন? কথা কয় না কেন? এরা কি হয়েছে? লিল্লাহি তাকবীর। এখনো ভয় আছে নাকি? তাইলে তার কর্মীদেরকে বলেছেন, তোমাদের নিরাপত্তা দিতে হবে আগে, তোমরা চলে যাও। আস্তে আস্তে সবাইকে হিজরত করতে পাঠিয়ে দিয়েছেন। নিজেকে কর্মী শূন্য রাখা মানে নিজের জীবন দিয়ে দেওয়ার কায়দা, তাই তো? এতগুলো কর্মী আমাকে যখন মারতে আসবে, আমার কর্মী যদি 100 জন আমার সামনে দাঁড়ায়, অন্তত আমি সেফ থাকবো। কিন্তু তিনি তার কথা ভাবেননি। তিনি বলেছেন, তোমরা আগে নিরাপদে চলে যাও, আমি যে কোনোভাবে চলে আসবো কোনো এক সময়, তোমরা আগে সেভ হয়ে যাও। এরকম করে করে সবাই যখন চলে গেল, মাত্র হাতে গোনা কয়েকজন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারপরে আমির হামজা ছিলেন, তারপরে তার একেবারে সাথী বন্ধু, নাম কি?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এরকম হাতে গোনা কয়েকজন ছিলেন। বাকি সব কর্মীদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়ে নিজে রিক্সের মধ্যে থেকে নিরাপদে যখন সব কর্মীরা চলে গেছে, এরপরে তিনি হিজরত করেছেন। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের নেতাকর্মীদের কাজ কি বলেন? এই জন্য রাজনীতি করতে গেলে বিবেচনা করে রাজনীতি করতে হবে। নেতার অবস্থান বুঝতে হবে, নেতা কেমন সেটা বুঝতে হবে, সংগঠন কি, আর সেই সংগঠক সেটা কি ইসলামের নীতিমালায় আছে কি না। নাইলে এই জায়গায় আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, দল করি অমুকক্ত, তারপরে আমার জীবন গেল, হামলা হলো, মামলা হলো, জেলে খাটালাম, কত কি নির্যাতন চললো, লাভ হইল কি? পরিশেষে লাভ হইল কি আমার কর? হ্যাঁ? আর আমি কোরআনের রাজনীতি করলাম, আমার গায়ে যদি একটা টোকাও পড়ে সেটার লাভ আছে না নাই? কারণ আমি তো কোরআনের শাসন কায়েম করতে চাই। তাইলে তোমার ওই নামাজ পড়ে কী হয়েছে? লাভটা হয়েছে কি? শুন, আমি মুসলমান, আমার তো দুই দিকে, করাতের দুই দিকে কাটে, সামনেও ধার পিছেও ধার, সামনে দিলেও কাটবে পিছে দিলেও কাটবে। তুমি যে সারা জীবন যে কোনো তুমি দল করো, লাভটা কি হইল? তোমার সামনেও, তুমি একজন মমিন, তোমার সামনেও কাটে না পিছেও কাটে না, বোতাদার মতো, লাভ কি? ইসলামাইজ করেন, আপনার রাজনীতিকে ইসলামাইজ করে ফেলেন, এহকালেও শান্তি, পরকালেও শান্তি। এহকালেও যদি আপনার জীবনটা চলে যায় শহীদি মর্যাদা, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন তোমার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর রাস্তায়, তা তোমাকে যেন কেউ মৃত না বলে, আমি তোমাদের ব্যাপারে সত্যায়ন করে দিলাম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, জীবন দিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তোমরা তা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ, অনুধাবন করতে পারো না। ওদেরকে যখন করা হয়, কবরস্থ করা হয়, সাথে সাথে জান্নাত থেকে তাদের জন্য খাবার প্রস্তুত করা হয়। ওদেরকে কেন তুমি মৃত বলবা? সে সম্মান আপনি পেয়ে যাবেন। সুতরাং আমাদের উচিত হবে, আমরা অনেক বিভিন্ন দল করেছি, বিভিন্ন রাজনীতি করেছি, এখন রাজনীতিটা সুন্দর করে সাজায় নেন, কাজে দেবে কোনো এক সময়। এবার আপনি কবেন আপনি নিজেই তো রাজনীতি করেন না, তাই তো? আমি একটা ক্ষোভের জায়গা থেকে রাজনীতিতে আসতে পারিনি, তবে সারা জীবন তার রাজনীতি ছাড়া থাকা যাবে না। আমার ব্যথার কথাও আপনাদেরকে বলেছি, আমি শুধু এতটুকু চেয়েছি ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসুক, এই আমার একটা ব্যথা। আশা করি এখন যে ভাব দেখতেছি সমস্ত ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে ইনশাল্লাহ এসে যাবে, তাইলে আর রাজনীতি করতে বাধা কোথায়? সুবহানাল্লাহ বলেন। তাহলে 50 বছরের পরে তিনি আর কতদিন মক্কায় ছিলেন? আর 3 বছর পরে দেখেন যে আর হয় না, তখন তিনি দেখলেন যে এই রাষ্ট্র, এই জনপদ আমার জন্য, ইসলাম প্রচারের জন্য, রাজনীতি করার জন্য অনুকূল নয়। তাহলে আমাদের ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। সমস্ত কর্মীদেরকে নিরাপদে পাঠিয়ে দিয়ে তিনি এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সবাই হিজরত করতেছে, আমাকে তো কিছু বলেন টলেন না, আমি যাব না? তোমারে আগে পাঠাই দিয়ে তাহলে আমি যাব কার সাথে? আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন। সুবহ, উনি খুশি হয়ে গেলেন, হাত উঁচু করলেন যে হ্যাঁ আমি আপনার সঙ্গী। এরপরে সাথে সাথে এক কাফেরকে বলেছে, এই শোনো, আমি তোমার কাছে 2টো উট পুষতে দিলাম। কি এত মানুষ থাকতে দিছে কার কাছে? কৌশল বোঝেন। এক কাফেরকে 2টা উট দিছে, কয় আমি যখন যে টাইমে তোমাকে বলবো সেই টাইমে এই 2টো বাহন নিয়ে তুমি সেই জায়গায় উপস্থিত হয়ে যাবা। ঠিক যেদিন তিনি শুনেছেন রাসূলুল্লাহ আমার সাথে হিজরত করবে, রাসূলের জন্য একটা উট, তার জন্য একটা উট পুষ্টি দিছে কার কাছে? আল্লাহর ওলির কাছে। কার কাছে? তা কাফেরের ঘরে অত্যাচার চলে কেন? কাফেরও তো কাজে লাগে নাকি? দিলেন, তিনিও সেই উট পুষতে লাগলেন। এরপরে যখন তাদের যাওয়ার হুকুম এসে গেল, আল্লাহ তাআলা বললেন তাহলে সরে যাও। নিজের মাটি, নিজের জন্মভূমি, সেখান থেকে তাকে রাতের আধারে চলে যেতে হয়েছে। এর থেকে কষ্ট কি আছে বলেন? তিনি রওনা করলেন। এরপরে যেতে 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 এই সুক নামক যে পাহাড়ের গুহায় যে পৌঁছলেন, সেখানে 3 দিন অবস্থান করলেন। আর
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সারাদিন মক্কা নগরীতে ঘুরে ফিরে কোথায় কি অবস্থান, কি তথ্য ইত্যাদি সংগ্রহ করে রাত্রিবেলায় তাদেরকে জানাতেন, মেসেজ দিতেন। এরপরে সেই লোককে সংবাদ দেওয়া হলো যে তুমি অমুক টাইমে অমুক জায়গায় বাহন নিয়ে চলে আসবে, সংক্ষেপে বলতেছি। এরপরে সেই লোক ঠিক সেই টাইমে সেই জায়গায় বাহন নিয়ে চলে এসেছে। প্রশ্ন হলো কেন মুসলিম কাউকে দেয়া হলো না? আবার তিনি যে নিয়ে আসলেন তিনিও তো একটা ক্ষতি করে দিতে পারতেন, বিষয়টা ঠিক কিনা? 3 কারণে তাকে দেওয়া হয়েছিল। এক হচ্ছে মদিনা থেকে, মক্কা থেকে মদিনা 420 কিলোমিটার দূরে। এই দূরের পথ, বিভিন্ন যে পথগুলোর নলেজ এর যে ক্যাটালগ এই লোকটা ভালো জানতো। ইনি এই যাতায়াত ছিল, বিভিন্ন রোড সম্পর্কে তার ভালো ধারণা ছিল। ওই লোকরা যদি সাথে করে সফর করা হয় তাহলে কোনো এক পথে হামলা হলে বা আশঙ্কা হলে অন্য পথে যেতে পারবে। কথা বুঝতে পেরেছেন? আর এক হচ্ছে তিনি আল্লাহ মানতেন না, রাসূলকে রাসূল হিসাবে মানতেন না, তিনি ইসলাম গ্রহণ করেননি। তবে এই রাসূল এবং এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস, এরা যে ভালো মানুষ এটা তার ঈমান ছিল তাদের উপরে। কথা বুঝতে পেরেছেন? এইসব কারণে তার উপরে এই যে সিদ্ধান্ত দেওয়া হলো, কাজটা সঠিক হয়েছে না ভুল হয়েছে? সঠিক হয়েছে। এবং তাকে নিয়েই আর একজন গোলাম তাকে সাথে নিয়ে এখান থেকে সফর শুরু করলেন। ইতিমধ্যে সুরাকা নামক এক পাকা লিগ ঠিক পেয়ে গেল। ঘোষণা হলো যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে দিতে পারবে 200 লালুট। লালুট মানে বিশাল ব্যাপার। এই এস আলম গ্রুপের মতো এত মোটা তাজা সম্পদ। কথা বুঝতে পেরেছেন? এই লালুট 200 লালুট মানে বিশাল ব্যাপার। এই সুরাকারে যদি কেউ জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রোড দিয়ে গেছে, তা এ তো একটা তথ্য পায় সেদিকে এগোচ্ছে, কিন্তু বলতেছে না 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 আমি কিছু জানি না। কেননা এই সম্পদ ভাগাভাগি করতে সে রাজি না, একাই ধরায় দেবে, একাই সেই সম্পত্তি গ্রাস করবে। এরকম সমাজ আছে না নাই? এদেশের যত রকমের যা কিছু বেশিরভাগ হচ্ছে এই সম্পদ ভাগাভাগি নিয়ে। আয়নাঘর এক সময় তৈরি করা হয়েছে, মনে করেন যে অপরাধীর জন্যই হয়েছিল, কিন্তু সর্বশেষ সেটা হচ্ছে চাঁদাবাজির একটা কারখানা। ও অপরাধী, ও সরকার বিরোধী, ও সরকার বিরোধী লেখালেখি করে, ঠিক আছে ওরে নিছো, সরকার বিরোধী কথা কইছো, একটা নিরীহ লোকরে উঠে নিয়ে গেল কেন? তার অপরাধ কি? তার অপরাধ তার ব্যাংকে কয় লাখ টাকা আছে, এটাই তার অপরাধ। ওই টাকাগুলো আত্মসাৎ করতে হবে। হুট করে টান দিয়ে বেশ কী সিস্টেম, আগে ডাকাতি হতো যে সিস্টেমে, টান দিয়ে উঠাই নিয়ে বেশ আয়নাঘরে আটকাই দিয়ে দাও ফোন দাও, এত সময়ের মধ্যে যদি ছেড়ে না দাও, আমি নিজে ওই আয়নাঘর থেকে বেরোনোর পরে যারা যারা বক্তব্য দিয়েছে শুনেছি, এভাবে নিয়ে টাকা পয়সাগুলোও নিছে। এরপরে তারা যদি ছেড়ে দেয় তাহলে আবার কোন জ্বালা হবে, তার চাইতে বছরের পর বছর এখানে হাগুয়ার মতো সেই সেলগুলো তো আপনারা দেখছেন, একেবারে বাথরুমগুলো একটুক জায়গার মধ্যে বাথরুম, সেই বাথরুমের আবার ওয়াল এইটুকুসা, বুঝছেন? তার মানে যেখানে খাবা সেখানেই হাঁকবা, সেখানেই ঘুমাবা, সেইখানেই সব কিছু। দিনের পর দিন মানুষ আলো বাতাসের মুখ কোনো দিন সেখানে দেখা যায় না। এমন এক কুঠুরিতে বছরের পর বছর সন্তান থেকে, মা থেকে, স্ত্রী থেকে, পরিবার থেকে যারা আলাদা করে রেখেছে, তাদের কি কোনো দিন মনে হয়নি যে আমার একদিন মৃত্যুবরণ করতে হবে? কোনো দিন কি মনে হয়েছে? কি করে পারল? এখান থেকে 3 বছর আগে 13 খাদায় আমরা এই আয়নাঘর থেকে বেরোনো এক লোক, আমরা গোপন সূত্রে জানতে পারলাম তিনি ঢাকার এক মসজিদের খতিব, কোনো রাজনীতির সাথে জড়িত নয়, কিন্তু হক কিছু কথা তিনি বলেছেন, এটা তার জীবনের কাল হয়ে দাঁড়াইছে। ব্যাস, হক কথা বললেই সে জঙ্গি। জঙ্গি নাটক যে কী পরিমাণ সাজাইছে, একেবারে সাজায় গেজায় ও চারোদিকে আটকে দিয়ে কী এর বাংলাদেশে, কী এর কিসের জন্য, কিসের জঙ্গি? বাংলাদেশে জঙ্গি লাগবে কী জন্য? বাংলাদেশে কিসের জঙ্গি? নিজেরাই জঙ্গি উৎপাদন করছে, আটকায় টাটকা দিয়ে। আর কথা বললেই জঙ্গি, সত্য কথা বললেই জঙ্গি। এই আলেমকে নিয়ে 22 দিন একটানা চোখ বন্ধ। তো হুজুর 22 দিন পরে যখন চোখটা খুললো, আমি কিছুই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন সব ঝাপসা, সব অন্ধকার। এরকম একটা চোখ, ভালো একটা চোখ 22 দিন পর, 22 দিন পরে, 25 দিন পরে, 1 মাস পরে যদি এটা চোখ খোলা হয়, কি নির্মম নির্যাতন। প্রায় 1-1.5 ঘন্টা বসে তার সমস্ত কাহিনী শুনলাম।
কিভাবে তাদের খানা দেওয়া হতো, কোথায় বাথরুম করতো, কিভাবে জিজ্ঞাসাবাদের জন্য কোথায় নেওয়া হতো, কোথা থেকে কোথায় নিয়ে যায় কিচ্ছু দেখতে পারে না, সব অন্ধকারের মধ্যে সব কিছু। আর এতদিন পর পর চোখ খোলা হয়। কি করে হলো এরকম একটা স্বাধীন দেশে এমন ঘটনাগুলো? এরপরে এই আয়নাঘরের তথ্য প্রমাণ তো সবাই আগে থেকে টুকটাক জানছে, কিন্তু এমন ক্ষমতাধর কিচ্ছু করার ছিল না। নাউজুবিল্লাহ বলে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহ তাআলা আর যেন এদেশে এরকম পুনরাবৃত্তি কেউ না ঘটায়, সবাইকে যেন মানবিক হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। তাহলে তিনি আর 3 বছর পরে রওনা করলেন, সফরে গেলেন। যেতে 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 আল্লাহ তাআলা তার গন্তব্যে তাকে পৌঁছে দিলেন। সেখানে গিয়েই হালকা জিকিরের আয়োজন করছে, মুরিদের পাগড়ি মেলায় দিছে। রাষ্ট্র ব্যবস্থা মনে রাখতে হবে, রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক শাসন ক্ষমতায় অধিপতি হওয়ার পরে তারপরে আপনার হালকা জিকির যা পারেন তা করার সুযোগ পাবেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতা আপনি না পাওয়া পর্যন্ত কোনো কায়দায় আপনি নির্বিঘ্নে কোনো কিছু করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে সেখানে যাওয়ার পরে তাকে তো অভ্যর্থনা দেওয়ার জন্য কত হাজারো মানুষ, বলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, জানে না, আমি নিজেও জানি না। তাহলে এই অভ্যর্থনা মানুষ গাছে গাছে উঠে গেছে, আর ওই দব বাজাচ্ছে তলা আল বাদরু আলাইনা খুশিতে। এখন সে কয় আমার বাড়ি আসেন, ও কয় আমার বাড়ি আসেন, এই কোন জ্বালা। পরে কার বাড়ি যাবে? উট যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে তার অবস্থান হবে। দাঁড়ালো আজকের যে কি এই মসজিদের নববী, সেখানে দাঁড়ালো, সেখানেই তিনি মসজিদ কায়েম করলেন, সেখানেই বানালেন সংসদ। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রথম দিনই তার সংসদ ভবন তৈরি হলো, সেখানে বিচারালয় তৈরি হলো, প্রথম দিকে রাজনীতি শুরু হয়ে গেল। 3 কাজ করলেন। নাম্বার 1, সংসদ ভবন তৈরি হয়ে গেল। নাম্বার 2, নিজেদের ভিতরে যত রকমের আউস খাজরারের 1000 বছরের যত রকমের বিভেদ ছিল, যারা মৃত্যুবরণ করার সময় বলে গেছে আমি মারা যাচ্ছি, ওই গোষ্ঠীরে ছেড়ে দিবি না। কথা বুঝতে পেরেছেন? পরস্পর শত শত বছরের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিরসন করে সবাইকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এক প্ল্যাটফর্মে দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে মুসলমানের প্রথম কাজ হবে তাদের সংসদ, তাদের মসজিদ, তাদের বিচারালয় হবে। দ্বিতীয় কাজ হবে মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে হবে। কি এর চর্ম নাই, কি এর জামাত, কি এর খেলাফত, কোনো আলাদা আলাদা কোনো দল নাই, সব এক প্ল্যাটফর্মে আসতে হবে। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহর রসুল দেখাই দিয়েছেন। তাহলে প্রথমে হচ্ছে মসজিদ নির্মাণ, সেটা সংসদীয় কাজ হবে। দ্বিতীয় কাজ কি? কোনো ভেদাভেদ রাখা যাবে? ওর পাঁচকলি কেন, ওর উঁচু কেন, এ ধরনের কোনো ভেদাভেদ রাখা যাবে? এক দলবদ্ধ হতে হবে। তারপরে তিনি সর্বপ্রথম সেনাবাহিনী, একটা বাহিনী তৈরি করলেন, মমিন, নিরপেক্ষ মমিন একদল সেনাবাহিনী গঠন করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকের সেই সেনাবাহিনীকে তোমরা ভিন্ন খাদে চালাও। তাইলে 3 কাজের সমন্বয় ইসলামের সেই বিজয় আসতে শুরু করলো। নাম্বার 1, সংসদ তৈরি হলো, মসজিদ তৈরি হলো। নাম্বার 2, ভেদাভেদ ভুলে গিয়ে সব এক প্ল্যাটফর্মে এসে গেল। নাম্বার 3, একদল মমিন সেনাবাহিনী তৈরি হলো। এখনো পর্যন্ত কোনো রাষ্ট্র, সে রাষ্ট্র মুসলমান হতে হবে তা না, তাদের একটা বিচারালয় বা একটা সংসদীয় স্থান যদি হয়, তারপরে তারা যদি দলবদ্ধ থাকে এবং একটা নির্ভীক বিশ্বস্ত যদি সেনাবাহিনী গঠন হয়, সে দেশকে কেউ পরাস্ত করতে পারবে না, সুন্দরভাবে সে দেশ চলবে। তাহলে মুসলমান কয় শিক্ষা নিল? প্রথমে কয় শিক্ষা নিল বলেন? 1 নাম্বার কি? মসজিদ নির্মাণ, সংসদীয় জিনিস। তারপরে একটা দলে একটা প্ল্যাটফর্মে এসে গেল, আর তৈরি হলো কি? সেনাবাহিনী তৈরি হয়ে গেল। এই তিন নীতিমালা আমাদেরকে ভুলে গেলে চলবে না। বাস শুরু হলো ইসলামের সূচনা। এরপরে রাজনৈতিক পলিটিক্স মোল্লারা বলে জানে না, সেই মদিনায় যত রকমের ইহুদিদের গোত্র ছিল, কি কি গোত্র ছিল, সেই বড় বড় শক্তিধর অর্থনৈতিক অবকাঠামো, তাদের অস্ত্র ইত্যাদি নানান বিষয়, তারা সব থেকে ওখানে মদিনায় তাদের একটা আধিপত্য ছিল। কথা বুঝতে পেরেছেন? তাইলে ওদেরকে বাদ দিয়ে যদি কাজ করা হয়, তাইলে কি রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যাবে? আল্লাহ রসুল তাদের সাথে
সন্ধি চুক্তি করলেন, সুবহানাল্লাহ বিহামদি। ইহুদিদের সাথে সন্ধি চুক্তি করে তাদের সাথে যে তোমাদের সাথে আমাদের কোনো গণ্ডগোল নাই, এইভাবে সুন্দর করে বড় একটা তালিকা করে সেই তালিকায় স্বাক্ষরিত করে ইহুদিদের সাথে সন্ধি চুক্তি করে সে জায়গায় আস্তে আস্তে তাদের আধিপত্য বিস্তার করলো। একসময় এই ইহুদিরা যখন মুসলমানের বিরোধিতা শুরু করলো, ইহুদিদেরকে এমন এক ধমকি দিলেন, এক ধমকিতে পালা। ওদের অবস্থান, রাসূলকে সরাসরি মেরে ফেলার তারা ষড়যন্ত্র করলো। আল্লাহ রাসূলকে এক ওয়ালের পাশে বসায় রেখে উপর থেকে পাথর মেরে মারবে সেই প্ল্যান করে পাথর সংগ্রহ করতে গেল। আর জিবরিল এসে বলল, আপনি এখান থেকে সরে যান, আপনাকে ধোকা দেওয়ার জন্য এখানে বসায় রাখছে। চলে গেল। সূরা হাসর পরে সকাল সন্ধ্যা সবাই সূরা হাসর বললেই বুঝতে পারবে ঘটনা কি হয়েছিল। একেবারে একতেরাস সৃষ্টি করে দিয়ে এমনভাবে তাদেরকে হুঙ্কার দিল, তাদের অস্ত্র শস্ত্র কোনো কিছু আর কাজে লাগলো না। কথা বুঝতে পেরেছেন? ওরা তো জানে মুসলমানরা সংখ্যায় কম, অস্ত্র নেই, ওদের সংখ্যা বেশি, ওদের বড় দুর্গ, সেখান থেকে ওভারটেক করে যাওয়া যায় না। অস্ত্রে শস্ত্রে সজ্জিত যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী অল্প কয়টা সাহাবী নিয়ে কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহর রসুল বলছে 10 দিন সময় দিলাম, ওরা এখান থেকে চলে যেতে বলো। আর যদি 10 দিন পরে তারা না যায়, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেয়া হবে। 10 দিন সময় পাওয়ার পরেও ওরা মনে মনে ভয় পেয়ে গেল। মুসলমানদের ভয় পায়, মুসলমানরা আর ইমানের পথে থাকলে তাদের একটা খালি খালি মুসলমানদের কিছু করা লাগবে না, খালি খালি একটা ভয়। যেমন এই বাংলাদেশে কি হয়েছে, জামাত শিবির, জামাত শিবির ওর মনে করেন ধারে কাছেও নাই, তাও নাম শুনছে একটা আতঙ্ক, খালি খালি আতঙ্ক। কথা বুঝতে পারছেন? তো এরকম ওরা একটু ভয় পেয়ে গেল। এই রসুলের পিছনেই বড় জুব্বা বড় টুপি এই মুনাফিকের বাচ্চা, তারা যে বললে আমি 2500 সৈন্য দেব, যা কিছু লাগে আমি দেব। রসুলকে তাদের অস্ত্র নাই, কী করবে? কে করেছে এই ষড়যন্ত্র বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুনাফিক, দাড়ি শেভ করা আলারা, বেনামাজি আলারা, 5 ওয়াক্ত রাসুলের পিছনে যে নামাজ পড়ে সেই লোক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রসুলের পিছনেই পড়ে। আল্লাহ রসুল কোনো কথা বলার আগে, আরে বাবা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই জনপদের অমুক তমুক, হ্যাঁ, তলে তলে কি তাহলে তোষামত করেছে আল্লাহর রসুলের পিছনে, এমন এমন মনে হয় যেন আল্লাহ রসুলের জন্য জান দিয়ে দেবে। আর এই যে ওদেরকে বলছে সৈন্য যা লাগে আমি দেব, রসুল যেন তোমাদের এই জায়গা দখল করতে না পারে। নাউজুবিল্লাহ বলে না? এরকম মুনাফিক, দাড়ি টুপিওয়ালা মুনাফিক আছে না নাই? আরে বাপরে বাপ, ফেসবুকে দেখা যায় উড়ে লাফাইছে মোল্লারা। সেই মোল্লারা এখন গেল কোথায়? সেই মোল্লারা এখন গেল কোথায়? এরপরে যখন এই তাদেরকে উৎসাহ দিয়ে টিয়ে রেখে দিল, মুসলমানরা তো ছেড়ে দেওয়ার জাতি নয়। তাদের কাছে যদি অস্ত্র নাও থাকে, একটা বড় অস্ত্র আছে, সেই অস্ত্র আমরা এখন দেখাই দিতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই অস্ত্র এমন এক ধ্বনি যদি শোনে, তাই এমনিতেই তো ইটের দেয়াল খুলে পড়ার কায়দা। কারণ শব্দ এমন এক জিনিস, শব্দ দিয়েও কিন্তু অনেক কিছু করা যায়। এমন বিট শব্দ আছে, তাই এই এত লোকে যদি এমন আওয়াজ দেয় লিল্লাহি তাকবীরের, তো ওদের দুর্গ তো থরে কেঁপেছে। সাহাবীরা যায় সমানে খেজুর গাছ টাছ কেটে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করতে গেছে। ওরা তো ভয়তে আর পালাবার দিশা পায় না। শেষ পর্যন্ত চোরাগুলি দিয়ে যেমনে সেমনে পালাইছে, কেউ আত্মসমর্পণ করছে। কিন্তু সাহাবীদের মধ্যে দুটো দল তৈরি হয়ে গেছে। কেউ সাহাবীরা করছে কী ব্যাপার, এই গাছগুলো কাটার দরকার কি? গাছগুলো কি অন্যায় করেছে? নিরীহ গাছগুলো তোমরা কাটতেছো কেন? হ্যাঁ, এরকম করতেছো কেন? আর ওরা করছে না, এদের গাছ রাখা যাবে না। এই দুই দলের মধ্যে একটু মতপার্থক্য তৈরি হয়েছে। সাহাবীদের মধ্যে মতপার্থক্য তৈরি, এর একটা মীমাংসা আছে না নাই? জিবরিল এসে তাদের আল্লাহ রসুলকে বলতেছে, ওদেরকে বলে দাও ওরা দুই দল যা করেছে সঠিকই করেছে। সুবহানাল্লাহ বলেছে, ওরা যদি এসে 13 সৃষ্টি না করতো, ভাঙচুর না করতো, একটু গাছগাছালি না কাটতো, ওদের ভীতি তৈরি হতো না, ওরা ওখান থেকে পালায় যেত না। সুতরাং এতটুকু দরকার ছিল। আর যে কয়টা বেঁচে আছে, এ আর কাটার দরকার নেই, এ তো তোমাদের গনিমত হিসাবেই থাকবে, এগুলো রেখে দাও। সুবহানাল্লাহ। তাইলে কিছু কিছু সময় একটু তেরাস দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো নিরীহ মানুষকে তেরাস করলে তো ওদেরকেই করছে। ওরা যেভাবে জ্বালাইছে, হত্যাকাণ্ড করছে, তাই ইট মারলে একটা পাটকেল খেতেই হবে।
বাংলাদেশের দশা তো এরকম খুঁটিনাটি হচ্ছে। আমরা বলতে চাই, দেখুন, বিজয় আসার পরে তওবা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মানুষ, কোনো নিরীহ মানুষের পরে জুলুম নির্যাতন করা যাবে না। আর যারা জুলুম নির্যাতন করছে, স্টিম রোলার চালাইছে, জোর করে জমি দখল করছে, দোকান দখল করছে, তা তাদের দোকান আবার তারা ফেরত নেবে না? এতটুকু তো মেনে নিতে হবে নাকি? আমার জায়গা তুমি দখল নিয়ে গেছো, আমার বাবুতে সম্পত্তি, আমার গ্যাস দখল করছো, বা এখন আমি সেটা আমার সময় হয়েছে আমি নেব না? এতটুকু তো স্যাক্রিফাইস করতে হবে। একেবারে সব সাধারণ নি করে দিলে হবে কেন? বিচার তো দুই একটার হবে নাকি? কিন্তু আল্লাহ তাআলার মহৎ গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। আমরা মানুষকে ক্ষমা করে দেব।